হ্যালো গাইস, আর মাত্র 23 থেকে 24 দিন পর কিন্তু আমাদের বর্তমান ওয়েপন রোলটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। আদৌ কি জানো যে পরবর্তী ওয়েপন রোলের জন্য আমাদের 100% কনফার্ম কোন ওয়েপনটা কনফার্ম করা হলো? তাছাড়া শুধুমাত্র আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য একটি জার্সি ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে। আদৌ কি বলতে পারবা যে কবে আর কি কি জার্সি নিয়ে আমাদের জার্সি রিলেটেড ইভেন্টটি গেমের মধ্যে আসবে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল অ্যাঞ্জেলিক রিলেটেড ইভেন্টের ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। আর হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে উইনারকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ফ্রিতে উইকলি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, আজকে তো 21 তারিখ, তাই না? তো কাল আমাদের গেমের মধ্যে কোনো রকম ইভেন্ট আছে, এরকম কোনো প্রি-অ্যাক্সেস ব্যানার কিংবা লিক্স কিন্তু প্রকাশ হয় না। তবে 29 তারিখে তোমরা আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর তিনটা সার্ভারে কিন্তু একটি ফিক্সড ইভেন্ট অ্যাভেলেবেল দেখতে পাবে। এটা আমাদের ইমোট রিলেটেড একটি স্টেপ আপ ইভেন্ট হবে, যেটার অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানারটি তোমরা এখন স্ক্রিনের পর দেখতে পাচ্ছ। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ব্যানার নয়, আমার কাছে কিন্তু এই স্টেপ আপ ইভেন্টের কিন্তু অফিসিয়াল প্রি-অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে আমাদের স্টেপ আপ ইভেন্টের মেন ডিওয়ার হিসেবে কিন্তু আমাদের উইন্টার ইভেন্ট স্পেশাল যে স্কোয়াড ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা হয়েছে। আমি তোমাদের আগেই বলেছি এই টাইপের ইমোট কিন্তু আমাদের ফ্রি ফায়ার ইতিহাসে এখনো কিন্তু ডিজাইন করা হয়নি, যেখানে আমাদের 4 জন ব্যক্তি একসাথে একটা ইমোটে পার্টিসিপেট করতে পারে। বি অনেস্ট, ইমোটটা কিন্তু আমাদের লেজেন্ডারি আছে, তোমরা চাইলে কিন্তু ইমোটটা বের করে নিতে পারো। আর এটি বাদে স্টেপ আপ ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের গিডি আপ যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। গিডি আপ ইমোটটা কিন্তু আমাদের আহামরি খুব বেশি এটা ভালো না, যে ইমোটটা কিন্তু একসময় আমাদের ফ্যাডিক লিমিটের মাধ্যমে কিন্তু দেওয়া হয়েছিল। আমাদের স্টেপ আপ ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে তোমরা কিন্তু আমাদের রেন্ডার ফ্লট যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। এই ইমোটটার কালার কম্বিনেশন, ডিজাইন প্লাস ইফেক্টটা কিন্তু সুন্দর আছে, তোমরা চাইলে কিন্তু এই ইমোটটা কিন্তু বের করে নিতে পারো। এন্ড এট দ্য স্টেপ আপ ইভেন্টে তারা কিন্তু আমাদের স্প্রিং রোকার যে ইমোটটা রয়েছে এই ইমোটটা কিন্তু রাখবে। এখন ভাই তোমরা দেখো, তোমাদের যদি স্টেপ আপ ইভেন্টের এই 4টি ইমোট ভালো লেগে থাকে কিংবা তোমাদের অ্যাকাউন্টে না থেকে থাকে অথবা বের করার ইচ্ছা থাকে, তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। আচ্ছা, এবার আমি তোমাদের কিন্তু আপকামিং জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিছু আপডেট দিব। তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো নারুটো চ্যাপ্টার 1 কিংবা নারুটো চ্যাপ্টার 2 চলাকালীন অবস্থায় আমাদের গেমের মধ্যে যতগুলো অ্যাবিলিটি আসছিল কিংবা ইন গেম যে অ্যাবিলিটিগুলো ইউজ করতাম এগুলো আমরা জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল পাবো কিনা। জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক অ্যাবিলিটি আসবে। তবে তার আগে বলতে চাই, নারুটো চ্যাপ্টার 1 কিংবা 2 স্পেশাল যেভাবে আমাদের হিডেন ভিলেজ এসেছিল সেম ভাবে কিন্তু আমাদের জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু একটি হিডেন ভিলেজ আসবে, যেখানে জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল স্কুল ঘরের মতো কিছু ঘর কিন্তু সেখানে থাকবে। আর অ্যাবিলিটি যদি কথা বলি, জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের গেমের মধ্যে একাধিক অ্যাবিলিটি আসবে। প্রথমত নোভারার কিন্তু আমাদের ফিস্ট ইউজ করার অ্যাবিলিটিটা কিন্তু আসবে। এছাড়া হাতুড়ি ব্যবহার করার কিন্তু একটি অ্যাবিলিটি আসবে, যেটা ব্যবহার করলে কিন্তু এনিমি তো ড্যামেজ খাবে, তার পাশাপাশি কিন্তু এনিমি জায়গায় কিন্তু স্থির হয়ে যাবে। খুব বেশি না, আমাদের কয়েক মিলি সেকেন্ডের জন্য কিন্তু স্থির হতে পারে। আর হ্যাঁ, হাতুড়িটা ইউজ করলে কিন্তু এনিমি অবশ্যই কিন্তু ড্যামেজ খাবে। শুধুমাত্র আমাদের নোভারা না, আমাদের যে গোজোর অ্যাবিলিটি আছে এটাও কিন্তু অ্যাড করা হবে, তবে এটার ভিডিও কিন্তু এখনো প্রকাশ করা হয় না। এছাড়া সুকুনার যে মন্দিরের উপর আমাদের অ্যাবিলিটিটা আছে এটাও কিন্তু অ্যাড করা হবে। এছাড়া হলো পার্পল বলে কিন্তু একটি অ্যাবিলিটি আসবে, তবে এটা কার সেটা কিন্তু আমি জানি না। এছাড়া জুজুৎসু কাইসেন কোলাবোরেশন স্পেশাল কিন্তু আমাদের ডাইভারজেন্ট ফিস্টও আসবে, যেটা ইউজ করে হয়তোবা দূর থেকে কিন্তু শুট করা যাবে। এছাড়া ইনভার ইনসেক্ট বলে কিন্তু একটি অ্যাবিলিটি আসবে। এছাড়া সাইবার আইটেমের মধ্যে তোমরা হ্যামার এবং আমাদের হ্যালো পার্পল যে অ্যাবিলিটিটা আছে এটা কিন্তু দেখতে পাবো। আর গ্রেনাইডের মধ্যে তোমরা কিন্তু আমাদের এম্বার ইনসেক্ট এবং আমাদের ডাইভারজেন্ট ফিস্টের যে অ্যাবিলিটিটা আছে এই দুটো অ্যাবিলিটি কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। তবে এই অ্যাবিলিটিগুলো আমাদের কিভাবে ব্যবহার করতে হয় কিংবা কিভাবে কাজ করে সেটার ভিডিওটা কিন্তু এখনো প্রকাশ করা হয় না। যখন কিনা প্রকাশ করা হবে অবশ্যই পরবর্তী ভিডিওতে আমি তোমাদের রিভিউ করে দিব। আচ্ছা, এবার আমি তোমাদের সাথে আপকামিং ফুটবল ইভেন্ট নিয়ে কিছু কথা বলতে যাচ্ছি। ফ্রি ফায়ার তাদের সোশ্যাল অ্যাকাউন্টগুলোতে কিন্তু এই 3টি ব্যানার প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশ ফুটবলের অন্যতম একজন আইকনিক প্লেয়ার জামাল ভুঁইয়ার সাথে তারা কোলাবোরেশন করতেছে এই বিষয়টা কিন্তু কনফার্ম করেছে। গেরিনা পোস্টের মাধ্যমে যতটুকু পর্যন্ত তোমাদের জানিয়েছে এই পর্যন্ত কিন্তু তোমাদের জানাটা সীমাবদ্ধ, এর বাইরে কিন্তু জানার কোনো রকম সুযোগ নেই। তবে আমাদের জানাটা কিন্তু ভাই একটু এক্সট্রিম লেভেল। গেরিনা ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য নির্দিষ্ট কিছু জার্সি কিন্তু ডিজাইন করেছে। এর মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রেড কালারের এই জার্সিটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, এটা শুধুমাত্র কিন্তু আমাদের জার্সি নয়, এটা কিন্তু আমাদের ফুল একটা ড্রেস আপ কম্বিনেশন, যেখানে তোমরা প্যান্ট জার্সি একসাথে কিন্তু দেখতে পাবো। আর ভাই তোমরা তো জানো যে জার্সিগুলো কিন্তু আমাদের ছেলে মেয়ে উভয় ক্যারেক্টারকে কিন্তু পরানো যায়। হ্যাঁ, এই জার্সিগুলোর কিন্তু আমাদের বুকের বাফুমের লোগো এবং আমাদের পিছে কিন্তু বাংলাদেশে কিন্তু মানচিত্র আঁকা আছে। আর রেড কালারের জার্সিটি ছাড়া তোমরা কিন্তু আমাদের হোয়াইট এন্ড গ্রিনের উপর ডিজাইন করা যে জার্সি কম্বিনেশনটা আছে এটাও কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবো। সত্যি কথা বলতে বাংলাদেশে এই ফুটবলের জার্সিটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে, এটা কিন্তু আসলে অবশ্যই আমি বের করবো। এন্ড এট লাস্ট একটি আইকনিক কালারের কিন্তু আমাদের একটি জার্সি ডিজাইন করা হয়েছে, সেটা হচ্ছে আমাদের ব্ল্যাক কালারের উপর। ভাই এটা তো অস্থির একটা জার্সি ডিজাইন। বাংলাদেশে এই ফুটবল জার্সিটার কিন্তু আমি ফ্যান হয়ে গেছি, এটা তো ভাই আমার লাগবেই লাগবে। যেটা আমি তোমাদের বোঝাতে চাইলাম যে ফ্রি ফায়ার কিন্তু অলরেডি আমাদের বাপুরের সাথে এবং আমাদের জামাল ভাইয়ের সাথে কিন্তু কোলাবোরেশন করে ফেলছে। খুবই শীঘ্রই এই 3টি জার্সি নিয়ে কিন্তু আমাদের গেমের মধ্যে একটি জার্সি রয়্যাল কিংবা জার্সি আমাদের রিং রয়্যাল ইভেন্ট অথবা আমাদের জার্সি কিন্তু একটি ওই ইভেন্ট আসবে। এটা শুধুমাত্র কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের জন্য, ইন্ডিয়ান সার্ভারে কিন্তু এই টাইপের কোনো রকম ইভেন্ট আসবে না। তাছাড়া সকার রিলেটেড আমাদের গেমের জন্য আরো কিছু ইভেন্ট পেন্ডিং হয়ে আছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের সকার রিলেটেড এই
মোডের ফ্যাডেড ইলেভেনটা। এখানে